Muscle up and run through barricades, yeah. Muscle up and run through barricades, yeah. আমরা চলে আসলাম কাইনমাস্টার সফটওয়্যারে, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। প্রো ভার্সনটি আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তারপর এই অংশে ট্যাপ করবেন, দেন আপনি এখানে ক্লিক করে আপনি একটি নিউ প্রজেক্টে চলে যাবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার নিউ একটি প্রজেক্টে চলে আসলাম। এখন আমার ভিডিওটি ইম্পোর্ট করার জন্য আমি এখান থেকে মিডিয়া অপশনে ট্যাপ করব। তো এইখানে আপনি মিডিয়া অপশনে ট্যাপ করবেন, দেন আপনার শ্যুট করা যে ভিডিওটি আছে এই ভিডিওটি আপনি এখানে ইম্পোর্ট করবেন। ভিডিওটি ইম্পোর্ট হওয়া কমপ্লিট হয়ে গেলে এখন আপনি দেখতে পারবেন এখানে ভিডিওটি কিন্তু অনেক বাড়তি আসে। তো বাড়তি থাকার কারণে আমরা ভিডিওটি ম্যাপ করে নেব যে কতটুকু আমাদের প্রয়োজন। ওই ক্ষেত্রে আমাদের লেয়ারে ট্যাপ করব, দেন আপনি কাটিং অপশনে ট্যাপ করতে হবে। অপশনটি ট্যাপ করে আপনি এখান থেকে সামনে থেকে কেটে নেবেন। কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন কিন্তু আমরা স্টার্ট করে দেখতে পারি আমাদের ভিডিওটি সম্পূর্ণ সামনে থেকে কেটে গেছে। যেহেতু বাড়তি ছিল, বাড়তি অংশগুলো কেটে গেছে। এখন আপনি যেটা করবেন, এটা ভিডিওটি আপনার লাস্টের দিকে আসবেন। লাস্টের দিকে আসার পরে এই অংশে আপনাকে ট্যাপ করতে হবে। তো লেয়ারে ট্যাপ করব, দেন আপনি কাটিং অপশনে আবার ট্যাপ করবেন, দেন মাঝখানে 3 নাম্বারটা আপনি ইউজ করবেন। 3 নাম্বারটা ইউজ করার ফলে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন আপনার ভিডিওটি আলাদা হয়ে গেছে। তো গাইস এখন আমরা চলে যাব একদম শেষের দিকে যাওয়ার পর আপনার ভিডিওটি আপনি ম্যাপ করবেন যে জায়গায় আপনার প্রয়োজন। তো ম্যাপ করা কমপ্লিট হয়ে গেলে এখন এই জায়গায় আপনি ট্যাপ করবেন লেয়ারে, তারপর আপনি কাটিং অপশনে ট্যাপ করবেন, দেন আপনি ফার্স্টেরটা আবার সিলেক্ট করবেন। তো গাইস দেখতে পাচ্ছেন আমি ফার্স্টেরটা সিলেক্ট করলাম, অ্যান্ড দেন এখানে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু ভিডিওটি সম্পূর্ণ আলাদা করে ফেলছেন আপনার যতটুকু প্রয়োজন। তো গাইস এখন আমরা যেটা করব, এখন আমরা ফার্স্টের দিকে চলে যাব, দেন আপনার ভিডিওটি স্টার্ট করে দেখব যতটুকু আমাদের প্রয়োজন আছে এতটুকু আমরা স্লো মোশন করব। স্লো মোশন করার জন্য ভিডিওতে আপনি লেয়ারে ট্যাপ করবেন, দেন ট্যাপ করা কমপ্লিট হয়ে গেলে আপনি কাটিং অপশনে আবার ট্যাপ করবেন। 3 নাম্বারটা আবার সিলেক্ট করবেন। 3 নাম্বারটা সিলেক্ট করার পর আপনাকে এই ছোট্ট লেয়ারে ট্যাপ করতে হবে, দেন এখানে স্পিড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। এখানে স্পিড থেকে আপনার স্পিডটা কমিয়ে নেবেন। এই লেয়ারের যে স্পিডটা আছে এটা কমিয়ে নেবেন। এখন স্টার্ট করে দেখব। স্টার্ট করে দেখলে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমেজিং একটি স্লো মোশন তৈরি হয়ে গেছে। তো এই ক্ষেত্রে ভিউয়ার্স আমরা আবার চলে যাব আমাদের বড় লেয়ারে, দেন এখান থেকে আবার একটু ফাস্ট করে দিবেন আপনার ভিডিওটি। তো ভিডিওটি ফাস্ট করার জন্য আপনি যতটুকু প্রয়োজন মনে হয় ততটুকু আপনি সিলেক্ট করবেন। তো সিলেক্ট করা কমপ্লিট হয়ে গেলে এই ক্ষেত্রে আবার আপনি লেয়ারে ট্যাপ করবেন, কাটিংয়ে ট্যাপ করবেন, দেন 3 নাম্বারটি সিলেক্ট করবেন, তারপর আবার এই লেয়ারে ট্যাপ করবেন, দেন স্পিডে ট্যাপ করে আপনি এটার স্পিডটি একটু বাড়িয়ে নেবেন। তারপর আপনাকে যেটা করতে হবে, এখন আবার এই লাস্টের দিকে চলে যেতে হবে। তো লাস্টের দিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করা কমপ্লিট যদি হয়ে যায় ওই ক্ষেত্রে আবার আপনাকে লেয়ার অপশনে ট্যাপ করতে হবে। তারপরে এখান থেকে আপনি আবার এই কাটিং অপশনে ট্যাপ করবেন, দেন আপনি 3 নাম্বারটা আবার সিলেক্ট করবেন, তারপর আবার লেয়ারে ট্যাপ করবেন, দেন আপনি স্পিডটা কিন্তু এখান থেকে বাড়িয়ে নেবেন বা কমিয়ে নেবেন। এখানে আমি কমিয়ে নেব কারণ এখানে স্লো মোশন হবে। তো তারপর এখানে ট্যাপ করে আপনি সেভ করে নেবেন। তো সেভ করা কমপ্লিট হয়ে গেলে আপনার ভিডিওটি সম্পূর্ণ কিন্তু কমপ্লিট না, কিন্তু 50% কিন্তু আপনার ভিডিওটি কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমরা আবার কাইনমাস্টার চলে আসলাম। তারপর এখানে আবার ট্যাপ করবেন, দেন আপনি এখানে ক্লিক করবেন, তারপর আপনার যে ভিডিওটি এক্সপোর্ট করেছেন ওই ভিডিওটি আপনি ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট করার জন্য আবার গ্যালারিতে চলে যাবেন, দেন আপনি ওই ভিডিওটি কিন্তু ইম্পোর্ট করবেন যেটি মাত্র সেভ করছেন। তো সেভ করা কমপ্লিট হলে এখন আমরা স্টার্ট করে দেখবো। তো ভিডিওটি কিন্তু আমাদের খুব সুন্দর স্লো মোশন হয়েছে এখানে, এবং দেন তারপরে কিন্তু ফাস্ট হয়ে গেছে। তো ফাস্ট হয়ে যাওয়ার পরে এখন আপনি দেখতে পাচ্ছেন আপনার সম্পূর্ণ ভিডিওটি এখানে আসছে। তো এখন আমরা যেটা করব, এদিকে আরেকটু স্লো মোশন করব। তো স্লো মোশন করার জন্য এই ভিডিওতে কাটিং করবেন, দেন এখান থেকে আবার সেমভাবে আপনি কিন্তু ভিডিওটি কাটিং করা কমপ্লিট হয়ে গেলে স্লো মোশন করে নেবেন। তো গাইস দেখতে পাচ্ছেন আমি ভিডিওটি এখান থেকে স্লো মোশন করে নিলাম। তো স্লো মোশন করা কমপ্লিট হয়ে গেলে এখন আপনি চলে যাবেন ভিডিওর লাস্টের দিকে। তা লাস্টের এই দিকে এসে আপনার লেয়ারে আপনাকে ট্যাপ করতে হবে। তো লেয়ারে ট্যাপ করার পর এখান থেকে আপনি এই ভিডিওটিকে আলাদা করবেন কাটিং অপশনে ট্যাপ করে। কাটিং অপশনে ট্যাপ করবেন, দেন এখানে 3 নাম্বারটা ইউজ করবেন।
ইউজ করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে 3 ডট যে একটা অপশন আছে, এই 3 ডট অপশনে আপনাকে ট্যাপ করতে হবে। দেন এখান থেকে ডুপ্লিকেট লেয়ারে ট্যাপ করবেন। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা ডুপ্লিকেট লেয়ার হয়েছে, এটা আপনি ফুল স্ক্রিন করে দিবেন। এখন যদি আপনি এখান থেকে স্ক্রল ডাউন করেন তাহলে কিন্তু অ্যাপাসিটি নামে একটি অপশন দেখতে পাবেন। তো গাইজ দেখতে পাচ্ছেন এই অ্যাপাসিটি অপশনে ট্যাপ করব, দেন এখানে পাওয়ারটি কমিয়ে দিব। তো কমিয়ে দেওয়ার পর এখানে কিন্তু দুইটি অপশন দেখতে পাচ্ছেন, তারপর লেয়ারটাকে টান দিয়ে সামনের দিকে ধরে নিয়ে যাবেন। এখন আপনাকে যেটা করতে হবে, আপনি দুইটি কিন্তু একদম সেমভাবে মিক্সড করতে হবে 100% যাতে সম্পূর্ণ একসাথে মিক্সড হয়। তো গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুইটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করছি এবং সম্পূর্ণ অ্যাডজাস্ট করবেন। অ্যাডজাস্ট করা যদি আপনার কমপ্লিট হয় ওই ক্ষেত্রে দেন ওকে, তবে এটাই আমাদের মেইন পয়েন্ট এবং মেইন যে এডিটিং যে সফট কাজটি, এটাই হলো আমাদের মেইন এডিটিং কাজ। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে খুব মনোযোগ সহকারে এটা কিন্তু আপনার অ্যাডজাস্ট করতে হবে, তা না হলে অবশ্যই কিন্তু আপনার বোঝা যাবে যে এটা আলাদাভাবে লাগানো। তো দেখতে পাচ্ছেন আমার অ্যাডজাস্ট হয়েছে, ওই ক্ষেত্রে আমি চলে যাবো একটু স্ক্রল ডাউন করে ক্রপিংয়ে যাওয়ার পর এখান থেকে আপনি কিন্তু এটাকে সুন্দর করে ক্রপ করে নেবেন একদম আপনার হুবহু বডি ক্ষেত্রে। তো এখানে দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ বডিটুকুই খালি কপি করবেন, এছাড়া আর কিন্তু কোনো কিছু ক্রপ করবেন না। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে ক্রপ করলাম। ক্রপ করার পর আপনাকে যেটা করতে হবে, এখন আপনি লেয়ারে ট্যাপ করবেন, দেন স্ক্রল ডাউন করবেন এবং অ্যাপাসিটিটা যেটা ছিল এটা আপনার ফুল স্ক্রিন করে দিবেন এবং বাড়িয়ে দিবেন। দেওয়ার পরে এখন আমরা স্টার্ট করে দেখতে পারি। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন আমার যেটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয় না বা সম্পূর্ণ মিক্সড হয় না, ওই ক্ষেত্রে সামনেরটুকু আমরা কেটে নিব বা এটাকে হুবহু মিক্সড করবেন যাতে আপনার সম্পূর্ণ অ্যাডজাস্টই হয়। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন সামনেরটুকু আমরা হালকা একটু কেটে নিলাম এবং অ্যাডজাস্ট করার চেষ্টা করছি, 100% অ্যাডজাস্ট করতে হবে। তো ভিউয়ার যদি আপনার 100% সম্পূর্ণ কমপ্লিট হয়ে যায় ওই ক্ষেত্রে আপনি যেটা করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ বডিটা কেটে গেছে, ওই ক্ষেত্রে আবার ক্রপে ট্যাপ করবেন, দেন আপনি এখন এটাকে আপনি ফুল স্ক্রিন করে দিবেন। তো ফুল স্ক্রিন করে দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন স্টার্ট করে দেখবো। দেন দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি মোটামুটি যথেষ্ট পরিমাণ সুন্দর আসছে। তো এখন কিন্তু এখানে লক্ষ্য করতে হবে না আপনার ফার্স্টে একটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে গেছে এবং সেকেন্ডে কিন্তু একটু দেরিতে গেছে। এই ক্ষেত্রে আমরা এখানে ট্যাপ করবো, দেন আপনি কাটিংয়ে ট্যাপ করবেন, দেন 3 নাম্বার যে কাটিংটা আছে 3 নাম্বারটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এটাকে আপনি স্পিডটা একটু বাড়িয়ে দেবেন যাতে আমার দুইটি ভিডিও এক সমান হয়। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন আমি কিন্তু এর স্পিডটি কিন্তু বাড়িয়ে দিলাম এবং দুইটি ভিডিও এক সমান করে দিলাম। তো দুইটি ভিডিও এক সমান করে দিলে এখানে কিন্তু বাড়তি যে ভিডিও লেয়ারটি আছে এই লেয়ারে ট্যাপ করবেন, দেন এখানে ডিলিট অপশনে ট্যাপ করবেন, আপনার ভিডিওটি ডিলিট করে দিবেন। তো দেওয়ার পর এখন আমরা স্টার্ট করব এবং এখানে ফার্স্টে যে অপশনগুলো আছে এই ফার্স্টের অপশনগুলো দেখব। তো গাইজ দেখতে পাচ্ছেন ফার্স্টে আপনি স্টার্টটা খুব সুন্দরভাবে আসছে। এখন কিন্তু আপনার ইফেক্ট দিতে হবে। তো ইফেক্ট দেওয়ার জন্য আপনাকে সিলেক্ট করতে হবে কোন জায়গাটুকু আপনি ইফেক্ট দিতে চাচ্ছেন। তো এই জায়গাটা সিলেক্ট করলাম, দেন এই অপশনে ট্যাপ করবেন, তারপরে MVA অফ ইফেক্টটি আপনাকে দিতে হবে। তো গাইজ দেখতে পাচ্ছেন ইফেক্ট দিলাম, দেওয়ার পর এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যে কতটুকু সময় আপনি ইফেক্ট দিতে চাচ্ছেন। তো গাইজ এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইফেক্টটা দেওয়া হয়ে গেছে এবং আউটলুকটা অনেক অ্যামেজিং আসছে। তো এই ক্ষেত্রে এই 2 নাম্বার লেয়ারটা অফ থাকবে এবং 3 নাম্বার লেয়ারে আমরা কিন্তু একটি ইফেক্ট দিব। তো গাইস এখন দেখতে পাচ্ছেন আমরা এই জায়গায় একটি ইফেক্ট দেবো, সেমভাবে আবার এই অপশনে ট্যাপ করবেন, তারপরে এই MV ইফেক্টটা আবার সিলেক্ট করবেন, তারপর আপনাকে আবার কিন্তু সিলেক্ট করে নিতে হবে যে কতটুকু টাইম আপনি ইফেক্ট দিয়ে চাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা এতটুকু সময় ইফেক্ট দিলাম। তো এই ইফেক্টটা কিন্তু মোটামুটি একটু বড় সড়ো হয়ে গেছে, ওই ক্ষেত্রে ইফেক্টটা কিন্তু সামনের দিকে আরেকটু আগিয়ে দিব এবং ব্যাক সাইড থেকে ইফেক্টটা একটু কমিয়ে দিব। এখন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমাদের ইফেক্টটা অনেক সুন্দর আসছে। সুন্দর আসার পরে এখন কিন্তু দেখতে পাচ্ছেন দুইটি ভিডিও কিন্তু অ্যাডজাস্টমেন্ট হয় নাই, ওই ক্ষেত্রে অবশ্যই 100% ভাবে আপনাকে আবার অ্যাডজাস্ট করতে হবে। আর অ্যাডজাস্ট করাটাই হলো আপনার মেইন কাজটি। তো এই ক্ষেত্রে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করবেন। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের অ্যাডজাস্টটা খুব সুন্দরভাবে আসছে। এখন আমরা যেটা করবো, এখানে দেখতে পাচ্ছেন কালারগুলো আপ ডাউন আছে, ওই ক্ষেত্রে অবশ্যই ভিডিও চলাকালীন সময়ে আপনাকে কালার দিকে মনোযোগ দিতে হবে। আপনি যখন ভিডিও শ্যুট করবেন তখন অবশ্যই যাতে কালারটা ডিপ লাইট না থাকে, আপনি এক জায়গায় স্ট্যান্ড করে আপনি ভিডিওটি কিন্তু শ্যুট করবেন। তো এখন আমরা যেটা করবো এই কালারের অপশনে ট্যাপ করবো, দেন এখানে দেখতে পাচ্ছেন কালার ফিল্টারে ট্যাপ করবো। তো বেসিক থেকে 7 নাম্বার কালারটি সিলেক্ট করবেন। তো সেমভাবে আপনার প্রত্যেকটা লেয়ার কিন্তু কালার অপশনের ফিল্টারে ট্যাপ করে আপনি কিন্তু 7 নাম্বার কালারটা সিলেক্ট করে দিবেন, তাহলে কিন্তু প্রত্যেকটি কালার একরকম হবে।
তো গাইস এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি লেয়ারে কিন্তু আমি 7 নাম্বার যে কালারটা ছিল এই কালারটা সিলেক্ট করলাম। আপনি চাইলে আপনার মন মতো কালারটি সিলেক্ট করে নিতে পারেন। তো এখন আমরা যেটা করব, দুইটি ইফেক্ট দেওয়া কমপ্লিট, ওইখানে 3 নাম্বার যে ইফেক্টটি আছে এই 3 নাম্বার ইফেক্টটি দিব। যার জন্য আমরা যখন আরেকটা ডুপ্লিকেট লেয়ার তৈরি হয়েছে তখন এই জায়গায় ইফেক্ট দেবেন। এই জায়গায় ইফেক্ট লেয়ারে ট্যাপ করবেন, দেন ইফেক্টে ট্যাপ করবেন, তারপরে এই 2 নাম্বার ইফেক্টটি আপনি সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন ইফেক্টটি এতটুকু বড় হচ্ছে। এই ইফেক্টটাকে আপনি সম্পূর্ণ ছোট করে নেবেন, একদম সম্পূর্ণ বডি অনুযায়ী। তো বডির থেকে বাহিরে রাখবেন না। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইফেক্টটি সম্পূর্ণ বডি অনুযায়ী ইফেক্টটি রাখার চেষ্টা করছি। তো ইফেক্ট দেওয়া কমপ্লিট হলে ইফেক্টটি আপনি সম্পূর্ণ ছোট করে দেবেন যাতে আপনার অল্প সময় ইফেক্টটি আসে। তো এখন স্টার্ট করে দেখবো, দেন ইফেক্টটি কিন্তু দেখতে পাচ্ছেন অ্যামেজিংভাবে আসছে। তো এখন আপনাকে যেটা করতে হবে, এই জায়গায় আরেকটি ইফেক্ট সিলেক্ট করতে হবে। তো এই ইফেক্ট সিলেক্ট করার জন্য লেয়ারে ট্যাপ করবেন, দেন আপনি ফার্স্টে যে ইফেক্টটা দেখতে পাচ্ছেন এই ইফেক্টটা সিলেক্ট করবেন, তারপরে এই ইফেক্টটাকে সম্পূর্ণ জুম করে বড় ফুল স্ক্রিন করে দিবেন এবং আপনি তার সাথে ইফেক্টটাকে ছোট করে দেবেন অল্প সময়ের মধ্যে। তো এখন কিন্তু চাইলে আমরা স্টার্ট করে দেখতে পারি। Muscle up and run through barricades, yeah. মিউজিক অ্যাড করতে হবে। মিউজিক অ্যাড করার জন্য এই অডিওতে ট্যাপ করবেন, দেন আপনার মন মতো একটি মিউজিক অ্যাড করে দিবেন এবং মিউজিকটা খুব সুন্দরভাবে ম্যাচুরেট করে দিবেন। তো ম্যাচুরেট করে দেওয়ার পর আপনি কিন্তু সম্পূর্ণ কাজটি কমপ্লিট। তো সেভ করবেন, তবে সেভ করার আগে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।